আজকে আমি শেয়ার করব রাস্তার ধারে বিক্রি হওয়া স্পেশাল ঘুগনির রেসিপি। এই ঘুগনি খেতে এত টেস্টি কেন হয় সেই সিক্রেট টিপসগুলো শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। বানাতেও বেশি সময় লাগবে না, মোটামুটি হাতে 8-10 মিনিট টাইম থাকলেই তৈরি হয়ে যাবে। কম সময়ে সহজ রেসিপি প্রতিনিয়ত দেখার জন্য মালা রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন। আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু চুলে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। 1 কাপ মটর 6 থেকে 7 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি ঘুগনিটা সকালে বানাতে চান তাহলে রাত্রে ভিজিয়ে রাখতে হবে, আর যদি বিকালে বানাতে চান তাহলে সকালে ভিজিয়ে রাখতে হবে। প্রেসার কুকারের মধ্যে ঘুগনি, আলু, লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে প্রেসার কুকারের মুখটা লাগিয়ে একটা সিটি মেরে নেব। কুকারে সিটি দেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে ওইভাবে কিছুক্ষণ সময়ের জন্য রেখে দেবো। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2 চা চামচের মতো সরষের তেল। তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এই রেসিপির স্পেশাল একটি উপকরণ, সেটা হলো গোটা গরম মশলা ফোড়নে দেওয়া। তারপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 4 থেকে 5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলি হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো কুচি। পেঁয়াজ টমেটো যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নেড়ে চেড়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন অর্থাৎ আধা টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার। গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে চেড়ে আগে থেকে সিদ্ধ করে রাখা মটর আলুগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে পরিমাণ মতন অর্থাৎ যেইটুকু পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দিয়ে দিতে হবে। আমি এখানে 500 ml জল দিয়ে দিলাম। ঘুগনিতে কিন্তু গামাখাই ঝোল রাখে, তবে জলের এই পরিমাণটাই সঠিক। জাল হয়ে এই ঝোলের পরিমাণটা আরও কমেও যাবে। এবারে আমি এই ঘুগনিটা মাত্র 5 মিনিটের জন্যই রান্না করে নেব। পরিশেষে খুন্তির সাহায্যে সামান্য একটু ঝোল চেক করে দেখতে পারেন লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা। আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য কটা দানা চিনি দিয়ে দিলাম। এতে ঘুগনির টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হয়। আমার এখানে ঘুগনিটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি এই ঘুগনির সাথে খাওয়ার জন্য কটা পাউরুটি আধা করে কেটে ছেঁকে নেব। ঘুগনিটা পরিবেশন করার জন্য বাটিতে নিয়ে উপর থেকে 1 চুটকি মতন জিরে ধনে পাউডার ছিটিয়ে পেঁয়াজ টমেটো শসা কুচি এবং সামান্য একটু চানাচুর দিয়ে পরিবেশন করুন। দারুণ টেস্টি হয় খেতে, বোঝাই যাবে না যেটা দোকান থেকে কিনে এনেছেন কিংবা বাড়িতে তৈরি করেছেন। এটাই হলো রাস্তার ধারে বিক্রি হওয়া স্পেশাল ঘুগনি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ঘুগনির টেস্টটা এতই ভালো হয়েছে, বড়মশাই খেয়ে বললো ভিডিও না করে রাস্তার ধারে ঘুগনির দোকান নিয়ে বসো। তো যাই হোক, ফিরে আসছি নতুন একটা রেসিপি ভিডিওর মাধ্যমে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।